নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি, আর সেই জন্যই আজ আবার নিয়ে এসেছি একটা নতুন গল্প। তবে হ্যাঁ, গল্পটা ছোট্ট, কিন্তু সবসময় ছোট জিনিস মানে ফেলনা নয়। অনেক ছোট গল্পের মধ্যেই জীবনের সবচেয়ে বেশি দামি জিনিসটা লুকিয়ে থাকে। আর সেটা কি বলুন তো? আজকে যে গল্পটা আপনাকে শোনাবো, সেই গল্পটায় আপনি যা পাবেন আর আমরা যা পাবো সেটা হলো আপনার ঠোঁটের কোণায় যে আলতো হাসিটা লেগে রয়েছে, ওই হাসিটা আরও একটু বাড়িয়ে তুলবে আজকের গল্প। চলুন শুনে নেওয়া যাক আমাদের এবারের নিবেদন, পরশুরাম রচিত গল্প উৎকণ্ঠা স্তম্ভ। বিলিতি খবরের কাগজে যাকে অ্যাগনি কলাম বলা হয়, তাতে এক শ্রেণীর ব্যক্তিগত বিজ্ঞাপন বহুকাল থেকেই ছাপা হয়ে আসছে। 30-40 বছর আগে বাংলা কাগজে সেরকম বিজ্ঞাপন কদাচিৎ দেখা যেত, কিন্তু আজকাল ক্রমেই বাড়ছে। হারানো প্রাপ্তি নিরুদ্দেশ শীর্ষক স্তম্ভে তার অনেক উদাহরণ পাবেন। ইংরেজিতে যা অ্যাগনি কলাম, বাংলায় তারই নাম হল উৎকণ্ঠা স্তম্ভ। কয়েক মাস আগে দৈনিক যুগানন্দ পত্রের উৎকণ্ঠা স্তম্ভে উপরি উপরি দুদিন এই বিজ্ঞাপনটি দেখা গিয়েছিল। বাবা পানু, যেখানেই থাকো এখনই চলে এসো। টাকার দরকার হয়তো জানিও, তোমার মা নেই। বুড়ো বাপ আর পিসিমাকে এমন কষ্ট দেওয়া কি উচিত? তুমি যাকে চাও তার সঙ্গেই যাতে তোমার বিয়ে হয় তার ব্যবস্থা আমি করব। কিচ্ছু ভেবো না, শীঘ্র ফিরে এসো। ইতি তোমার পিসিমা। 4 দিন পরে উক্ত কাগজে এই বিজ্ঞাপনটি দেখা গেল। এই পেনো, পাঁজি হতভাগা শুয়োর, যদি ফিরে আসিস তবে জুতিয়ে লাট করে দেব। আমার দেরাজ থেকে তুই 700 টাকা চুরি করে পালিয়েছিস। শুনতে পাই বিপিন নন্দীর ধিঙ্গি মেয়ে লেত্তি তোর সঙ্গে গেছে। তুই ভেবেছিস কি তোকে ফেরাবার জন্য সাদাসাদি করব? তেমন বাপ আমি নই, তোকে ত্যায্য পুত্র করলুম। তোর চাইতে ঢের ভালো ভালো ছেলের আমি জন্ম দেব, তার জন্য ঘটক লাগিয়েছি। তোর আগেকার বাপ। 7 দিন পরে এই বিজ্ঞাপনটি দেখা গেল। পানুদা, চিঠিতে লিখে গেছো 3 দিন পরেই ফিরবে, কিন্তু আজও দেখা নেই। গেছো বেশ করেছো, কিন্তু আমার মপ চেন আর ব্রোচ নিয়ে গেছো কেন? তুমি যে চোর তা ভাবতেই পারিনি। এখন তোমাকে চিনেছি, চেহারাটাই চটকদার, তাছাড়া অন্য গুণ কিছুই নেই। অল্প দিনের মধ্যে বিদেয় হয়েছো ভালোই, কিন্তু আর ফিরে এসো না। ভেবেছো আমার বুক ভেঙে যাবে? তোমাকে ফেরাবার জন্য সাদাসাদি করব? সেরকম ছিচকাদুনে মেয়ে আমি নই, নিজের পথ বেছে নিতে পারি। লেত্তি। উৎকণ্ঠা স্তম্ভের এইসব বিজ্ঞাপন পড়ে পাঠকবর্গ, বিশেষত যাদের ফুরসত আছে, মহা উৎকণ্ঠায় পড়ল। অনেকে আহার নিদ্রা ত্যাগ করে গবেষণা করতে লাগলো ব্যাপারটা কি। একজন বিচক্ষণ সিনেমার ঘুণ বললেন, বুঝছো না, এ হচ্ছে একটা ফিল্মের বিজ্ঞাপন। প্রথমটা শুধু পাবলিকের মনে সুরসুরি দিচ্ছে, তারপর খোলসা করে জানাবে আর বড় বড় পোস্টার ছাঁটবে। আর একজন প্রবীণ সিনেমারসিক বললেন, ছকু চৌধুরী যে নতুন ছবিটা বানাচ্ছে, মুঠো মুঠো প্রেম, নিশ্চয়ই তারই বিজ্ঞাপন। আর একজন বললেন, তোমরা কিছুই বোঝো না, এ হচ্ছে চায়ের বিজ্ঞাপন। 2 দিন পরে লিখবে, আমার নাম চা, আমাকে নিয়মিত পান করুন, তাহলে এই সংসারে শান্তি বিরাজ করবে। আরেকজন বললেন, চা নয়, এ হচ্ছে বনস্পতির বিজ্ঞাপন। বুড়োর দল কিন্তু এসব সিদ্ধান্ত মানলেন না। তাঁদের মতে এ হচ্ছে মামুলি পারিবারিক কেলেঙ্কারির ব্যাপার। সিনেমা দেখে আর উপন্যাস পড়ে সমাজের যে অধঃপতন হয়েছে তারই লক্ষণ। কয়েকদিন পরেই উৎকণ্ঠা স্তম্ভে এই বিজ্ঞাপনটি দেখা গেল। লেত্তি দেবী, আপনার মনের বল দেখে মুগ্ধ হয়েছি। আপনার নাম লতিকা না ললিতা তা জানি না, আমাকেও আপনি চিনবেন না, তবু সাহস করে অনুরোধ করছি, আপনার ব্যর্থ অতীতকে পদাঘাতে দূরে নিক্ষেপ করুন। প্রেমের বীর্যে আশঙ্কিনী হয়ে আমার পাশে এসে দাঁড়ান। আমরা দুজনে স্বর্ণময় উজ্জ্বল ভবিষ্যতে অগ্রসর হব। আমি আপনার অযোগ্য সাথী নই, এই গ্যারান্টি দিতে পারি। আরও অনেক কিছু লিখতুম, কিন্তু কাগজওয়ালারা ডাকাত, 1 লাইনের রেট 5 শিকে নেয়, সেই জন্য এখানেই থামতে হলো। উত্তরের আশায় উৎকণ্ঠিত হয়ে রইলুম। আপনার ঠিকানা পেলে মনের কথা সবিস্তারে লিখব।
কৃষ্ণধন কুণ্ডু, বয়স 26, ইঞ্জিনিয়ার, গণেশ কটন মিল, পারেল, বম্বে। দুদিন পরে এই বিজ্ঞাপনটি দেখা গেল। শ্রীমান পানুর পিতা মহাশয়, আপনার বিজ্ঞাপন দৃষ্টে জানিলাম আপনি আবার বিবাহ করিবেন, সেই কারণে ঘটক লাগাইয়াছেন। যদি ইতিমধ্যে অন্য কাহার সঙ্গে পাকা কথা না হইয়া থাকে তবে আমার প্রস্তাবটি বিবেচনা করিবেন। আমি এখানকার ফিমেল জেলের সুপারিনটেন্ডেন্ট, বয়স 40-এর কম, 1010 টাকা পুঁজি আছে, চাকরি আর ভালো লাগে না, বড়ই অপ্রীতিকর, সেই জন্য সংসার ধর্ম করিতে চাই। যদি আমার পাণিগ্রহণে সম্মত থাকেন তবে সত্বর জানাইবেন, কারণ আরও 2 ব্যক্তির সঙ্গে কথাবার্তা চলিতেছে। ডক্টর মিস সত্যভামা ব্যানার্জি, পিএইচডি, ফিমেল জেল, চুন্দ্রিগড়। এরপর উৎকণ্ঠা স্তম্ভে আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না, কিন্তু ব্যাপারটি অনেক দূর গড়িয়েছিল। বিশ্বস্ত সূত্রে যা জানা গেছে তাই সংক্ষেপে বলছি। বিপিন নন্দীর মেয়ে লেত্তি, ভালো নাম লজ্জাবতী, কৃষ্ণধন কুণ্ডুকে বিয়ে করেছে। পানু অর্থাৎ প্রাণতোষের বুড়ো বাপ মনতোষ ভট্টাচার্য ডক্টর সত্যভামাকে বিয়ে করেছেন। অগত্যা পানুর পিসিমা কাশী চলে গেছেন। বোম্বাই থেকে পানু তার বাপকে চিঠি লিখেছে, পূজনীয় বাবা, তোমার টাকার জন্য ভেবো না, যা নিয়েছিলুম সুদ শুদ্ধ ফেরত দেব। আমি মোটেই কুপুত্তুর নই, ফেলনা বংশধর নই, তোমার বংশ আমি উজ্জ্বল করেছি। আমার নাম এখন প্রাণতোষ নয়, সুন্দর কুমার। নয়ন সুখ ফিল্ম কোম্পানিতে জয়েন করেছি, বেশ ভালো রোজগার। এখানে আমার খুব নাম, সবাই বলে সুন্দর কুমারের মতো খুবসুরত অ্যাক্টর দেখা যায় না। শুনলে অবাক হবে, বিখ্যাত স্টার মিস গুলাবা ভেরেন্দি আমাকে বিবাহ করেছেন। তার কত টাকা আছে জানো? 5,52,000, তাছাড়া 3টে মোটর কার। আগামী রবিবার বম্বে মেলে আমি সস্ত্রীক কলকাতায় পৌঁছব। আমাদের জন্য দোতলার বড় ঘরটা সাহেবী স্টাইলে সাজিয়ে রেখো। ফুলদানিতে একগোছা রজনীগন্ধা যেন থাকে। ভয় নেই, বেশি দিন থাকবো না, সপ্তাহখানেক পরেই বোম্বাইয়ে ফিরে আসব। মনতোষ ভট্টাচার্যের দ্বিতীয় পক্ষের স্ত্রী ডক্টর সত্যভামা বললেন, তা ছেলেটা আসছে আসুক না, তুমি গালাগাল মন্দ দিও না বাপু, পানু আমাদের বাহাদুর ছেলে। কৃষ্ণধন কুণ্ডু ছুটি নিয়ে তার বউ লেত্তির সঙ্গে কলকাতা এসেছিল। পানু সস্ত্রীক বাড়ি এসেছে শুনে লেত্তি চুপ করে থাকতে পারল না, মনতোষ ভট্টাচার্যের বাড়িতে উপস্থিত হলো। পাড়ার আরও অনেকে এলো সিনেমা স্টার গুলাবাকে দেখবার জন্য, কিন্তু পানুকে একলা দেখে সবাই নিরাশ হলো। মনতোষ বললেন, একা এলি যে, তোর বউ কোন চুলে গেল? মাথা চুলকে পানু বলল, সে আসতে পারলো না বাবা, মানে হঠাৎ মস্কো থেকে একটা তার এলো, তাই 1 মাসের জন্য ওই সোভিয়েত রাষ্ট্রে কালচারাল ট্যুর করতে গেছে। লেত্তি বলল, সব মিছে কথা, আমরা সদ্য বোম্বাই থেকে এসেছি, সেখানকার সব খবর জানি। গুলাবা ভেরেন্দি তোমাকে বিয়ে করবে কোন দুঃখে? 2 বছর আগে নবাবজাদা সোভানুল্লাহর সঙ্গে তার বিয়ে হয়েছিল, তাকে তালাক দিয়ে গুলাবা সম্প্রতি ওই লগনচাঁদ বাজাজকে বিয়ে করেছে। তুমি তো গ্র্যান্ড রোডে একটা ইরানি হোটেলে বয়ের কাজ করতে, চুরি করেছিলে, তাই তোমাকে তাড়িয়ে দিয়েছে। মনতোষ গর্জন করে বললেন, দূর হ জোচ্চর ভাগাবান্ট, নয়তো জুতিয়ে লাট করে দেবো। সত্যভামা বললেন, আহা, ছেলেটাকে এখনই তাড়াচ্ছ কেন? আগে একটু জিরুক। বাবা পানু, ভেবো না, তোমার একটা হিল্লে আমিই লাগিয়ে দিচ্ছি। আমার ফ্রেন্ড মিস্টার হায়দার মুস্তাফা কলকাতায় এসেছেন। দক্ষিণ বর্মায় মৌলমিন শহরে তার বিরাট পোলট্রি ফার্ম রয়েছে। আমি তাকে বললেই তোমাকে তার ম্যানেজার করে দেবেন। তুমি তৈরি হয়ে নাও, পরশু তিনি রওনা হবেন, তার সঙ্গেই তুমি যাবে। টাকার জন্য ভেবো না, আমি তোমার ওই জাহাজ ভাড়া আর কিছু হাত খরচ দেব। অতপর সকালের উৎকণ্ঠার অবসান হলো, তবে পানুর হিল্লে এখনো পাকাপাকি লাগেনি। 7 দিন পরেই সে মুস্তাফা সাহেবের কিছু টাকা চুরি করে সিঙ্গাপুরে পালিয়ে গেল। সেখানে পিপলস চায়না হোটেলে একটা কাজ জোগাড় করেছে, খদ্দেরদের খাবার পরিবেশন করতে হয়। হোটেলের মালিক মিস ফুকসান তাকে সুনজরে দেখেন। পানুর আশা আছে, ভালো করে খোসামত করতে পারলে মিস ফুকসান তাকে পোষ্যপতির পদে প্রমোশন দেবেন। শুনছিলেন পরশুরাম রচিত গল্প উৎকণ্ঠা স্তম্ভ। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৌমেন। আমাদের সঙ্গে এভাবেই থাকুন, আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন হরেক রকম স্বাদের গল্প আপনাকে শোনাব। আর গল্পটা ভালো লাগলে
লাইক করবেন এবং অবশ্যই প্রতি সপ্তাহে গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে।